মায়ের দোয়া সন্তানের জন্য অমৃতের মতো কাজ করে। অর্থাৎ সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেটার অনেক নজির এবং অনেক প্রমাণ রয়েছে। এই জন্য আমরা যারা সন্তান আছি তারা যেন আমরা আমাদের মায়ের খেদমত সঠিকভাবে আদায় করতে পারি। ওয়াইস করণী নামে একজন বুজুর্গ, যিনি আল্লাহ রাসূলের সময়ে ইয়ামেনের করন শহরে জন্মগ্রহণ করেন। ওই শহরে জন্মগ্রহণ করার পরে উনি যখন শুনতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, উনি যখন সত্য সংবাদ শুনলেন তখন আল্লাহ রাসূলের প্রতি উনি ঈমান আনয়ন করলেন। ঈমান গ্রহণ করার পরে উনার মনের ভিতরে একটা ইচ্ছা, একটা খায়েশ ছিল যে রাসূলের খেদমতে হাজির হইয়া সাহাবিত্ব অর্জন করবেন। সাহাবী বলা হয় এদেরকে যারা ঈমানী হালতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। সাহাবীদের মর্যাদা অনেক উপরে। হাজার হাজার অলিয়া উলিয়া গৌস কুতুবকে যদি এক জায়গায় রাখা হয়, তবুও একজন সাধারণ সাহাবীর সমতুল্য হবে না। এত মর্যাদা সম্পন্ন হন যারা রাসূলকে নিজে চোখে দেখেছেন ঈমানী হালতে। তো ওনার মনের ভিতরে খায়েশ, ইচ্ছা যে আমি রাসূলকে দেখব, দেখার পরে আমি সাহাবিত্ব অর্জন করব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওনার ঘরে ওনার একজন বৃদ্ধা মা ছিলেন অসুস্থ। ওনার খেদমত করার জন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ছিলেন না। উনি ওনার মায়ের খেদমত করতেন এবং মায়ের দেখাশোনা করতেন, খাবার সংগ্রহ করতেন, ওষুধের ব্যবস্থা করতেন। তো ওনার দীর্ঘদিনের খায়েশ যে রাসূলের সাথে দেখা করবেন, এদিকে মায়ের অসুস্থ, কি করবেন। উনি রাসূলের কাছে একটা চিঠি লিখলেন যে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি, আমার মনে খুব ইচ্ছে, কিন্তু হে আল্লাহ রাসূল, আমার ঘরে একজন বৃদ্ধা মা অসুস্থ, আমি এখন কি করব? আমি কি মাকে ঘরে রেখে চলে আসব? আমি আপনার কাছে পরামর্শ চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিঠিটা, সংবাদটা পাওয়ার পরে জানাই দিলেন, ও ওয়াইসাল করণী, তুমি আমার কাছে আসার প্রয়োজন নাই, যেহেতু তোমার মা অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করো এবং মায়ের কাছ থেকে তুমি তোমার দোয়া নেও এবং মায়ের খেদমত করতে থাকো। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ পাওয়ার পরে উনি মায়ের খেদমত করতেছেন। এক পর্যায়ে আসিয়া আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে উমর, ইয়ামেনের করন এলাকা থেকে একজন ওয়াইস করণী নামক একজন যুবক আছে, যে তার মায়ের চিকিৎসার কারণে, মায়ের খেদমতের কারণে আমার জমানায় জন্ম হওয়ার পরেও সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। সে যদি কোনো সময় এই আরব কান্ট্রি মদিনা এলাকায় যদি সে আসে, তাহলে তুমি তার কাছ থেকে দোয়া নিও, কারণ যারা মায়ের খেদমত বেশি বেশি করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওয়াইসাল করণীর মায়ের দোয়া কবুল হয়ে গেছে এবং সে যখন যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়। এবং ওয়াইসাল করণীর কিছু গঠন আকৃতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। ইয়ামেন শহর থেকে যত কাফেলা আসে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে ওই কাফেলার মধ্যে কি ওয়াইস করণী আছেন? অনেক বছর চলে গেছে, কয়েক বছর চলে গেছে। এক বছরের এক কাফেলার সাথে সাক্ষাৎ হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনার সঙ্গে কি ওয়াইস করণী নামে কোনো যুবক আছে? তারা বললেন, হ্যাঁ আছে। উনি ওনার সাথে দেখা করলেন। দেখা করার পরে আল্লাহ রাসূল যেই যেই নিদর্শন দিয়ে দিয়েছিলেন সেই নিদর্শন পাইলেন। পাওয়ার পরে ওয়াইস করণীকে ওনার কাছে নিয়ে আসলেন। আসার পরে বললেন, ওয়াইস করণী, আপনি যে আমল করেছেন রাসূল পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, আপনি আমার জন্য দোয়া করুন। ওয়াইস করণী আশ্চর্য হয়ে বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, একজন বুজুর্গ ব্যক্তি, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন? আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হওয়ার কিছু নাই, আল্লাহর রাসূল তোমার কথা আমাদের কাছে বলে গিয়েছেন যে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, তুমি মায়ের খেদমত করে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো। ওয়াইসুল করণী বলেন, আল্লাহ রাসূল আমার কথা বলে গিয়েছেন? এই কথা বলে উনি দুই চক্ষুর পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন যে আমি নবীজিকে দেখি নাই, দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল আমার জন্য এইরকম ভালো কথা বলে গেছেন। এই যে উনি এত বড় মর্যাদা হাসিল করলেন, কেন করলেন? এই মর্যাদা হাসিল করার পেছনে তার একমাত্র কারণ হইল যে মায়ের খেদমত। আজকে আমাদের সমাজে
সব জায়গায় আমরা মায়ের খেদমত থেকে অনেক দূর চলে গেছি, অনেক দূর চলে গেছি। যদি আমরা মায়ের খেদমত আমরা করব, যদি আমরা মায়ের খেদমত করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিবেন।